আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব শ্রেণী অষ্টম অনুশীলনী 4.1 পর্ব নম্বর 2 সরল করো। তো এই সরলগুলো আমরা সূত্রের মাধ্যমে সমাধান করব। দেখো আমাদের কমন সবচেয়ে প্রথম দুটো সূত্র আছে কি, একটা প্লাসের একটা মাইনাসের। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর একই সূত্র শুধু জাস্ট মাইনাসের a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এই পাঁচটা সমাধান করব। যদি আমরা একটা অঙ্ক জিনিসটাকে আমাকে বুঝতে হবে। আমরা যদি একটা বা দুইটা ভালো করে বুঝতে পারি বাকিগুলো এমনিই পারবো। ঠিক আছে, তো শুরু করি। আমরা দেখো প্রথম প্রশ্ন এখানে আমি লিখছি। তো এখানে সূত্রের মধ্যে কিভাবে করতে হবে দেখো, করার জন্য আমাদেরকে প্রথম কাজ হচ্ছে প্রথমটাকে আমাকে এ ধরতে হবে এবং শেষেরটাকে কি ধরতে হবে, বি ধরতে হবে। আমি বলি, মনে করি প্রথমে লিখবো আমরা মনে করি দেখো এক্স প্লাস ওয়াই সমান এ এবং x মাইনাস y এর সমান b। দেখো সূত্র মাধ্যমে করার জন্য আমরা জাস্ট প্রথমটাকে ধরছি a এবং শেষেরটাকে ধরছি কি আমরা b। এখন লিখবো সুতরাং প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি আমরা কি লিখবো, এখন দেখো এই সবটা মানে কি a, এখন এই জায়গাটা কি ধরছি আমরা a। দেখো আমরা কি লিখবো, তার স্থানে a, এই যে a, তারপরে যে স্কয়ারের এই স্কয়ার। ঠিক আছে, বুঝছো তোমরা? প্লাসের এই যে প্লাস, এই যে 2 এর এই যে 2। আমরা x প্লাস y, x প্লাস 1 কি দিছি আমরা a, তার স্থানে কি লিখবো আমরা a। x মাইনাস y কি দিছি আমরা b, তার স্থানে কি লিখবো আমরা b। তারপর প্লাস দেখো x মাইনাস y সমান আমরা কি ধরছি b, তারপর কি লিখবো আমরা b, আর উপর স্কয়ারের স্কয়ার। একদম সহজ না? আমি আবার বলি, আমরা সূত্রের মাধ্যমে করার জন্য প্রথমটাকে ধরবো হচ্ছে কি a এবং শেষটাকে ধরবো কি আমরা b। এখন প্রদত্ত রাশি আমরা এর সমান কিন্তু a ধরছি, তাহলে এই যে a এটা সমান কিন্তু আমরা a স্কয়ার স্কয়ার, তারপর এই যে প্লাস এর প্লাস, এই যে 2 এর 2, তারপর x প্লাস y সমান ধরছি আমরা a, এই যে a এর x মাইনাস y সমান ধরছি আমরা b, এই যে b এর b প্লাস এর প্লাস x মাইনাস y সমান ধরছি b এর স্কয়ার। এখন দেখো এটা কোন সূত্রের মধ্যে পড়ে, এই দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা দেওয়া আছে, তার সমান কি দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার। কোন সূত্রের মধ্যে পড়ে আমরা a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, দেখো আগে আমরা কি করতাম, a প্লাস b হোল স্কয়ার সমান লিখতাম a স্কয়ার প্লাস 2ab, এখন লিখতেছি a প্লাস b হোল স্কয়ার সমান লিখতেছি মানে বিপরীত, মানে এটার সমান এটা আবার এটার সমান এটা একই। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার আমরা এখন মানগুলো বসাবো। আমরা এর মান কি ধরছি x প্লাস y, x প্লাস y। তারপর দেখো প্লাসের এই যে প্লাসের প্লাস b এর মান কি ধরছি আমরা x মাইনাস y, x মাইনাস y আর উপর স্কয়ারের স্কয়ার। জাস্ট খালি আমরা মানটি বসাই দিচ্ছি, এর মান বসাইছি x প্লাস y, b এর মান ধরছিলাম কত x মাইনাস y। এখন তো এর ভিতর কি কি কাজ করা যায় দেখো, এখানে আছে প্লাসের y আর এখানে আছে মাইনাস y, প্লাসের মাইনাস y কি কাটা, তাহলে কি আমাদের x আর এখানে আছে একটা x, তাহলে কোণায় x যোগ b করলে দুইটা x উপর স্কয়ারের স্কয়ার। এখন এটা বর্গ আছে, বর্গ কি হয় 2 এর উপর স্কয়ার আছে, x এর উপর কি স্কয়ার আছে, তো 2 এর উপর স্কয়ার মানে কত 4, কত আমাদের 4 আর x এর উপর x স্কয়ার, এটা আমাদের आंसर। সহজ না? আমরা একটা পারলে বাকিগুলো পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা সমাধান করব ক নাম্বারটা। দেখো ক নাম্বারটা লিখছি কি আগেরটার মতোই, একদম কি সহজ সূত্রের মাধ্যমে। আমরা প্রথমে কি দিয়েছিলাম, আগেরটা বলছিলাম প্রথমটা সমান আমরা কি ধরবো a, তাহলে মনে করি দেখো আমরা কি লিখতেছি, মনে করি 2a প্লাস 3b ইকুয়াল কি a। প্রথমটাকে আমরা a ধরবো, শেষটাকে কি ধরবো আমরা b। তারপরে কি আছে দেখো তো 3b মাইনাস a সমান আমরা ধরছি b। একদম সহজ, প্রত্যেকটা একইভাবে হবে। প্রথমটাকে ধরবা a, শেষটাকে ধরবা কি b। দেখো এখন তারপরে কাজটা কি, আমরা লিখব কি প্রদত্ত রাশি। এখন আমরা দেখো এর সমান কি ধরছি আমরা a, তাহলে আমরা তার সমান কি লিখব আমরা a আর ওই স্কয়ারের, এখন তো যে প্রথম সমান কি ধরছি আমরা a। ঠিক আছে, উপরে কি আছে এখানে স্কয়ার আছে একটা, এটা দিতে হবে না, স্কয়ারের স্কয়ার। তারপর তো এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2 এর এই যে 2। ওকে, এখন তো এটা সমান কি দিছি আমরা a, লিখব আমরা a। এটা সমান কি দিছি আমরা b, লিখব কি 3 মাইনাস b প্লাস এটা সমান আমরা কি ধরছি b, লিখব b। সহজ না অনেক? জাস্ট কি করছি আমরা প্রত্যেকটা এই যে আমি যা ধরছি তা লিখছি। এটা সমান ধরছি আমরা a স্কয়ারের স্কয়ার, এই যে মাইনাসের মাইনাস 2 এর 2, হ্যাঁ
এই 2 এর 2, তারপর এটা ধরছি এর সমান কি ধরছি আমরা a, এই যে a এর a, এটার সমান ধরছি আমরা b, b প্লাস এর প্লাস, এটার সমান কি ধরছি আমরা b স্কয়ার এর স্কয়ার। এখন আমরা মানগুলো বসাই দিব। এখন এটার সমান কোনটা বলো তো? দেখো এটা মাইনাস, তার মানে এই মাইনাস হতে পড়ছে, তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার। আমরা লিখব কি a মাইনাস b হোল স্কয়ার। এখন জাস্ট খালি আমরা মানগুলো বসাই দিব। আমরা এর মান কি ধরছি আমরা 2a প্লাস 3b লিখব আমরা 2a প্লাস 3b, ঠিক আছে 2a প্লাস কি 3b। এখন এখন কি আছে 2a প্লাস 3b, তারপরে কি আছে দেখো আগেটা ছিল প্লাস, যখন মাইনাসে থাকবে একটু পরিশ্রম বেশি করতে হবে। এখানে এই বিটা আছে মাইনাসে, বিটা কি মাইনাস, সেজন্য আমরা এই মাইনাস লিখে একটা ব্র্যাকেট দিব, মাইনাস লিখে কি দিব একটা ব্র্যাকেট দিব। আবার বলতেছি এই বিটা আছে মাইনাসের, আগেটা ছিল প্লাসে, এখন এই মাইনাস থাকলে এটাকে চিহ্ন রাখার জন্য আমরা কি সহজ করার জন্য কি একটা ব্র্যাকেট দিব। এখন তো b এর মান কত আছে আমাদের 3b মাইনাসে, দেখো এখন যেহেতু এখানে ভিতরে ব্র্যাকেট আছে, আমরা এদিকে একটা থার্ড ব্র্যাকেট দিব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা বাইরে কি দিব সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন আমরা ওই প্রথম কাজ হচ্ছে কি এই ব্র্যাকেটটা মাইনাসটা ব্র্যাকেটটা তোলা। দেখো কিভাবে তুলতে হয়, দেখো 2a প্লাস 3b, এটা খেয়াল করো, এই যে এটা আছে মাইনাসের আর 3b আছে কি তারাই কোনো চিহ্ন প্লাসের, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের 3b। দেখো এটা আছে কি মাইনাস, এটা আছে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ। আশা করি তোমরা এটা বুঝছো। জাস্ট খালি এই লাইন থেকে লাইন পরিবর্তনটা কি, আমাদের এখানে মাইনাসের মান দিছি সেজন্য আমরা ব্র্যাকেট দিছি, এখন মাইনাস মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে তুলে দিব। তো এখন 3b এর আগে আছে কি প্লাস আর এখানে আছে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর 3b 3b, মাইনাসে মাইনাসে প্লাস আর এ এ। এখন তো ভিতরে কি কাজ করা যায়, কাটাকাটি কি করা যায়। এখন দেখো এখানে আছে মাইনাসের 3টা বি, এখানে আছে প্লাসের 3টা বি, তাহলে মাইনাসের বি আর মাইনাসের বি কাটা। এখানে আছে প্লাসের একটাই, এখানে আছে দুইটাই, তাহলে কটাই আমাদের হবে 3টাই, কটাই হবে আমাদের 3টা, আমরা লিখব 3a স্কয়ার। এখন দেখো তো 3 এর স্কয়ার আছে, এর স্কয়ার বললে কি হয়, 3 এর স্কয়ার মানে কি 3 3 9 আর এর স্কয়ার মানে a স্কয়ার, এটা আমাদের आंसर। একটা সহজ, তোমরা যদি একটা ভালোভাবে বুঝতে পারো বাকিগুলো অবশ্যই বুঝতে পারবা। জাস্ট খালি প্রথমটাকে তোমরা ধরবা a, মানে প্রথমটাকে ধরবা a, শেষটাকে ধরবা b, এগুলো পাও তোরা আসে এই যে এইভাবে সাজাবা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা সমাধান করব ঘ নাম্বার। দেখো আমি প্রশ্নটা লিখছি, এখন সেম আগেরটার মতোই। প্রধান কাজটা কি তোমাদের মনে আছে কিনা, আমরা লিখবো কি মনে করি, কি লিখবো মনে করি। মনে করি কি বলতো, মনে করি প্রথম সমান কি দেবো আমরা a, প্রথম সমান কি দেবো আমরা 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার তার ইকুয়াল কি a। একদম সহজ, এটাকে a এটাকে b। ওকে দেখো, এবং 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান সমান b। দেখো অঙ্কগুলো অনেক মজার না, সবগুলো যদি একটা পারো একটু বুঝে শুনে করতে সবগুলোই করতে পারবা। দেখো সিম্পল, আমরা আগেটার মধ্যে প্রথমে ধরছি আমরা কি a, সেটাকে ধরছি কি এখন b। এখন কি লিখবো প্রদত্ত রাশি, কি লিখবো বলো তো প্রদত্ত রাশি, কত রাশি। এখন কত রাশি দে আসল কাজ। দেখো আমরা প্রথম সময় কি ধরছি a, দেখো তার স্থান আমরা লিখবো a, একটু খেয়াল করে দেখো। তারপরে যে স্কয়ারের এখানে কি আছে স্কয়ারের স্কয়ার, তারপরে আছে প্লাস এর প্লাস, ঠিক আছে, তারপর 2 এর 2, তারপর এটার সমান আমরা কি ধরছি a, লিখবো আমরা a, এটার সমান আমরা কি ধরছি b, লিখবো আমরা b, প্লাস এর প্লাস, এটার সমান আমরা কি ধরছি b, লিখবো b আর স্কয়ারের স্কয়ার। জাস্ট খালি এরকম বসাই দিবা। হ্যাঁ, এটা উপরে কি আছে এখানে স্কয়ার আছে, আমরা এটার সমান ধরছি কি a, স্কয়ারের স্কয়ার প্লাস এর যে প্লাস 2 এর 2, এটার সমান কি ধরছি আমরা a, এই যে a এর, এটার সমান কি ধরছি যে b প্লাস এর প্লাস, এটার সমান আমরা কি ধরছি b, এই যে b আর স্কয়ারের স্কয়ার। শেষ। এখন বাকি কাজটা আমাদের কি হবে বলো তো, এখন আমাদের কি করতে হবে এই মানগুলা। এখন তো কিছু তো করছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তার সমান কি a প্লাস b হোল স্কয়ার, আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার। এখন জাস্ট খালি কি মানগুলো বসাই দিবা। জাস্ট কি করবা, আমরা হলো a এর মান কত দিছি আমরা এই যে a, এর সমান কি দিছি আমরা এটা লিখি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, তারপরে এই যে তো প্লাস এর এই যে প্লাস, তারপর আমরা b এর মান কি দিছি 3x স্কয়ার
মাইনাস 7y স্কোয়ার। শেষ। আজকাল আমরা a এর মান বসাই দিছি, b এর মান বসাই দিছি। এখন দেখো ভিতরে কি করা যায়, এগুলো হচ্ছে বিএসসি কাটাকাটি করা যায় না, যোগ কি করা যায় আমরা দেখবো। দেখো এখানে আছে প্লাসের 7টা y স্কোয়ার, এখানে আছে মাইনাস 7টা y স্কোয়ার, তাহলে কাটা বেনিশ। তারপর দেখো এখানে প্লাসের 3টা x স্কোয়ার, এখানে প্লাসের 3টা x স্কোয়ার, তাহলে প্লাসের কয়টা 6টা x স্কোয়ার। ঠিক আছে, প্লাসের কয়টা x স্কোয়ার, 6টা x স্কোয়ার, আর উপরে স্কোয়ারের স্কোয়ার। এখন দেখো তো এই 6 এর উপর স্কোয়ার আছে মানে কি 6 2 বার গুণ 6 কত 34। আর x দেখো x এর উপর স্কোয়ার আছে, আবার বাইরে স্কোয়ার আছে। আমরা জানি ভিতরে বাইরে দেখলে পাওয়ার পরে কি হয় গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার 4 এটা আমাদের आंसर। তোমরা আশা করি বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে, তোমরা যদি একটা ভালোভাবে বুঝতে পারো প্রত্যেকটা একইভাবে করবে।